গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ফাইনালি আমাদের বেরোনো হচ্ছে। আমরা আজকে হরিদ্বার ঘুরে নিয়ে একেবারে ওখান থেকে বিকেলবেলা বাসে উঠবো, এই হলো আমাদের প্ল্যান। ক্যাবও একটা ভালো, মানে ভালো এখন অব্দি আমি জানি না, এক্সপিরিয়েন্স করে বলতে পারবো, বাট পাওয়া গেছে। সে আসবে 10টা নাগাদ, তো সে আসুক, তারপর রওনা দেবো। আর আজকে আর ব্রেকফাস্ট দেখায়নি, কেন ব্রেকফাস্ট আমার মনের মতন ছিল না, তাই আপনাদের দেখিয়েও কোনো লাভ নেই। সেই ইডলি করেছিল, তারপর সাম্বার, তারপরে কি বলবো ঝাল সুজি, এসব এসব করেছিল। আমার একদম পছন্দ হয়নি, তাও খেয়েছি আর ভিডিও আর করিনি। তাই আপনাদের আর কি দেখাবো, নিজের খাবার যদি পছন্দ না হয় আর কি দেখাবো। আর এই এখন রেডিও হয়ে গেছি, এবার শুধু অপেক্ষা কখন গাড়ি আসবে। তাড়াতাড়ি এসে গেলেই হয়, আবার যেন লেট ফেট না করে। আশা করছি এ তাড়াতাড়ি আসবে। আর ব্যাস, আর তো কিছু নেই করার এখন আপাতত। A few minutes later. আবার বলছে নাকি 15 মিনিট মধ্যে আসবে। 15 মিনিটের মধ্যে ভাবা যায়? এখন আবার শুরু হয়েছে, এবার জানি না সত্যিকারের 15 মিনিটে আসবে কিনা। আহ, হাঁপিয়ে গেছি। 1 hour later. সো গাইস ফাইনালি আমরা ক্যাবে উঠে গেছি। 11:30 বাজে। লেট হয়েছে বাট জ্যামের জন্য, যেটা বলেছি বহুত রাশ, তার জন্য জ্যাম হয়েছিল। যাই হোক, ফাইনালি উঠেছি, এবার আমরা যাচ্ছি হরিদ্বারের দিকে। সো এই জ্যামেরই আপনাদের কথা বলছিলাম, মানে এতটা রাশ কি বলবো, প্রচণ্ড রাশ। আপনারা দেখতেই পাচ্ছেন, এই কারণেই আমাদের আগের দিনও গাড়ি এরকম গন্ডগোল হয়। এবং গাড়ির যে ড্রাইভার দাদা তিনিও বললেন যে এখন নাকি সিজন, তাই এই হরিদ্বার আর ঋষিকেশে এরকম অবস্থা। এত জ্যাম, মানে এই জ্যামই কাটাতে যে কতক্ষণ টাইম লেগে গেছে সেটা আমরাই জানি। পুরো দেখুন রাস্তাতে পুরো পর গাড়ি পর। তার অবস্থা খুব খারাপ, মানে 1 ঘন্টারও বেশি লাগবে আমাদের পৌঁছাতে, যা দেখতে পাচ্ছি। মা আবার বলছে 2 ঘন্টা, আমি জানি না, আমি 1 ঘন্টাই ধরলাম, দেখা যাক। গাইজ আমরা হরিদ্বারে ঢুকে গেছি। এখন আমরা যাচ্ছি প্রথমেই খেতে, কেন খুব খিদে পেয়েছে, জানিনি তো অনেক দেরি হয়ে গেছে। তো আগে যাচ্ছি খেতে, এখানে দাদা বৌদির রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে কি দাদা বৌদি দিদি তো সেটা আমরা জানি না, তাই আমাদের বলেছে, এবার দেখা যাক, সেটা যাবো। এবার আমরা গাড়ি থেকে নেমে আবার টোটো নিয়ে নিয়েছি, কেন ওই রাস্তায় গাড়ি যাবে না, তো এখন টোটো করে যাচ্ছি। আর প্রচন্ড প্রচন্ড ভিড়। A few minutes later. তো গাইস খাওয়া তো হয়ে গেছে, খেয়ে নিয়ে এখন আমরা রওনা দিয়েছি। খাওয়াটা আমি দেখাতে পারিনি, কেন খাওয়ার ওখানে প্রচন্ড ভিড় ছিল, ওর জন্য আর আমি ওখানটা দেখাতে পারিনি। না মানে খাবো না ভিডিও করবো, ওর জন্য আর দেখাতে পারিনি।
বাট খাওয়াটা ভালো ছিল। এখন আমরা হারকিপৌরি বাজারের দিকে হাঁটছি, মানে এটা হারকিপৌরি বাজারই বলে, যাই হোক। তো ওখান থেকে কেনাকাটা করবো, দেখি ভিড় কি ভিড়। ভিড় মানে এখনই যা ভিড়, তাই না দিয়া? কি বলিস? ইয়া খেপে গেছে, অনেকটা দূর হাঁটতে হবে, তাই আমরা রিক্সায় উঠেছি। আর রিক্সায় আমরা 3 জন আছি, আমি দিয়া আর মা। আমি পিছনে বসে আছি, আলাদাই সিন হয়ে গেছে। A few minutes later. গৌরীর এখানে চলে এসেছি, কি রোদ গঙ্গার। One eternity later. তো গাইস, হরিদ্বারের গঙ্গা দর্শন করে আমরা মানে এত রোদ এত গরম, শরীর আমাদের সবারই পুরো একদম ছেড়ে দিয়েছিল, খুবই বাজে অবস্থা হয়ে গেছিল। তারপর ওখান থেকে কিছু করে একটা রিক্সা জোগাড় করে সেই রিক্সা নিয়ে এলো আমাদের মনসা মন্দিরের ওখানটা। আর সেই রিক্সা আমিও পিছন দিয়ে ঠেলা মারতে হয়েছে, এমন অবস্থা মানে চড়াই না। এবার উনি তো সামনে ঠেলতে পারছেন না, বলতে ঠেলা মারতে, তা আমিও সেই ঠেলা মেরেছি, তাতে আমার আরও মানে কী বলবো, শরীর ছেড়ে দিয়েছে বলতে পারো। আরও কেন, যতই হোক একটা তো এনার্জি লাগে না, প্রচুর, আর প্রচণ্ড রোদ, আর তার মধ্যে ওই চড়াই। তো ওই করে তারপরে তারপরে একটা টোটো পেয়ে আমাদের গাড়ি যেখানে ছিল সেখানে এলাম, কারণ গাড়ি তো ভেতরে ঢুকতে দেবে না। তো ঢুকে এসে তখন কটা বাজে, ও সামথিং বাজে ওই, এখন 2 ঘন্টা আগের কথা বলছি, দু থেকে 2.5 ঘন্টা আগের কথা। তারপরে আমরা বাস স্ট্যান্ডের, আমাদের যেখান থেকে বাস, আমরা হরিদ্বারে রিশেডিউল করে নিয়েছিলাম, তো এইখানে নিয়ে এসেছি। আর তারপরে ওখানেই তার পাশেই একটা বাস যেটা ছিল, তো সেই বাসে মানে বাস বলছি, সেই হোটেল, একটা হোটেল ছিল, সেই হোটেলে আমরা রুম নিয়েছি। সেই রুমে এখন রয়েছি, যে অনেকক্ষণই হয়ে গেছে, ক্লান্ত ছিলাম, একটুখানি শুয়েছিলাম, এখনো আরো অনেকক্ষণ বাকি বাস আসতে। তো হ্যাঁ, 1 ঘন্টা মতন বাকি। তো মাঝে এসে আমি শুয়ে পড়েছি, দেখ ব্লগও, হ্যাঁ 4টে নাগাদ। তো হ্যাঁ, বাস 6টায়। হ্যাঁ, 4টে ঢুকেছি, 6টায় বাস। একটা রুম নিয়েছি আমরা সবাই, ওই একটা রুমে একটু রেস্ট নিয়ে, কেন এটা যদি না করতাম তাহলে আমরা আর পারতাম না, কেন আমাদের বাস জার্নিও এখন অনেকক্ষণের। এখানে যা ট্রাফিক, মানে 1টা 12টা 1টা তো বেজেই যাবে ওই বাস স্ট্যান্ডে ঢুকতে দিল্লির, তারপরে সেখান থেকে আবার 9টা যাওয়া, বিশাল বিশাল বাজে অবস্থা হয়ে গেছে আমাদের। যাই হোক। না, একটা আমাদের ভুল হয়েছে, আমরা জানতাম না, মানে আমি বিশেষ করে, যে এটা এরকম পিক সিজন হবে বা কোনো কিছু এইরকম একটা সিচুয়েশন হবে। বাচ্চারা কিভাবে গঙ্গায় নেমে স্নান করছে, আমার দেখে ভয় লাগছে। হ্যাঁ, তারা কি করে করছে জানি না। আর একটা যে নিজেরা ফটো তুলবো সেটাও করতে পারছি না, মানে লোকেদের পিছন থেকে এমন অবস্থা, বিচ্ছিরি ব্যাকগ্রাউন্ড হবে, কোনো এআই দিয়ে এগুলোকে রিমুভ করা যাবে না। হ্যাঁ, এই হলো গিয়ে অবস্থা এখানকার। আমি এমনিও যতটা পেরেছি গঙ্গায় আপনাদের দেখানো, মানে আগেই দেখে নিয়েছেন আপনারা, আমি এই ভিডিওটা আগেই দেখিয়ে দিয়েছি, এতক্ষণে দেখেও নিয়েছেন, তো এইটাই হলো ব্যাপার, যতটা পেরেছি ততটা করেছি। তারপরে বেরোনো ব্যাস, হয় না, ঠিক আছে, হ্যাঁ বেরোনো হলো, চেঞ্জ হলো ব্যাস। চেঞ্জ হলো, আর এক্সপিরিয়েন্স হলো, সব জায়গাতেই একটা এক্সপিরিয়েন্স দরকার, এই এক্সপিরিয়েন্স না, গুলো হলো। ব্লগে যে সবসময় দেখানো হয় না যে হ্যাঁ খুব সুন্দর খুব ভালো ভালো, আদৌ অত সত্যি হয় না। এটা এটা ঠিক। কোনো ব্লগ কেন বলছি, কেন রিলেও যেরকম দেখায়, ঠিক আছে, আমরা যদি এখন মা বাবারা তো কেউ আর বাঞ্জি জাম্পিং করতে পারবে না, রিভার রাফটিংও করতে পারবে না, তো সুতরাং সেই সমস্ত অ্যাক্টিভিটিসে কোনো প্রশ্নই আসছে না। হ্যাঁ, এখানে ফ্যামিলি নিয়ে এলে তো আর এবং এগুলো তো বেসিক্যালি এখানে আসছে লোকে তীর্থ করতে, তীর্থ আর করতে। না হলে এই সমস্ত অ্যাডভেঞ্চার। হ্যাঁ, আর বাকি যে সমস্ত অ্যাডভেঞ্চার আছে সেগুলোও আমরা কেউ করছি না, হ্যাঁ, তো ওই জন্য আমাদের অতটা পোষায়নি। হ্যাঁ, আমাদের ভালো লাগে যেটা সত্যি সেটাই। হ্যাঁ, সেটাই বলছি, প্লাস হলো গিয়ে, না, এটা অনেকে ভালো লাগতেই পারে, অনেকের মনে হবে যে না এরা বাজে বলছে, হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, প্রত্যেকের ওপিনিয়ন তো আলাদা না। হ্যাঁ, সবার কাছে সবার যেরকম একটা সিনেমা দেখলে
একটা সিনেমা, আমি সিনেমা দেখতে পছন্দ করি, আপনারা জানেন। একটা সিনেমা দেখলে আমার সিনেমাটা ভালো লেগেছে, আপনার ভালো নাই লাগতে পারে। সবার সব সময়, যেমন সাউথ ইন্ডিয়ান কোনো কিছুর বাজ বিচার নেই, সিনেমা মানে সিনেমা হ্যাঁ দেখতে হবে। আমি সব সিনেমা দেখি, আমার কিন্তু কোনো আমি দেখি আপত্তি না। নেই। হ্যাঁ, দিয়া দেখে না। আমি সব সময় যা সিনেমা, আমি যেমন এখন ককটেল 2 এগুলো মিস করেছি, এগুলো আমি দেখে নেবো, এগুলো আমি কভার করে নেবো। প্লাস সেটাই, মানে সব কিছুর এক্সপিরিয়েন্স সবার সেম হয় না। আমাদের ভালো লাগেনি, আপনাদের ভালো লাগতে পারে, যার যেরকম এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, এবার লু খেতে, এবার আমাদের সাথে যা হয়েছে সেটাই আপনাদের দেখিয়েছি, আপনারাও দেখেছেন, আপনারাও বুঝেছেন। এবার আপনারা আসবেন, আপনাদের ভালো লাগলে তো খুবই ভালো। আর যদি এরকম এক্সপিরিয়েন্স হয় তাহলে বুঝবেন যে আচ্ছা এরকম এক্সপিরিয়েন্স থেকে কী করে বেরোতে হয়। এদের ভিডিও দেখেছি, তাহলে আমরাও বেরোতে পারবো। ঠিক আছে, তো এবার যাই, বসি আর একটু রেস্ট নিয়ে নিই, তারপর বাসে উঠবো। পাপা এখানে রাত্রে না বাসে যাওয়ার জন্য খিদে তো পাবে, তো খাবার নিয়ে এসছে। এখানে আমার সব থেকে বেস্ট লাগলো, আঙ্কেল চিপস তো আমাদের ওখানে পাওয়া যায়, এখানে হলো কাকা চিপস, না কাকাজি চিপস। ঠিক আছে, কাকাজি চিপস খেয়ে বলবো কেমন কাকাজিকে। আর এদিকে কেক আছে আর বিস্কুট আছে, ব্যাস এই এই আজকের আমাদের বাসের মেনু। বাসের মেনু, টাইম পাস মেনু, যাই হোক, কেন খিদে পাবে। 1 hour later. ফাইনালি গাইস বাসে উঠে পড়েছি, এবার দিল্লির পথে রওনা দেব। কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে বাস। বাস ওই 11টা বেজে যাবে, বললো তো 11টা, কিন্তু আমার যা মনে হয় জ্যাম ট্যাম নিয়ে অনেকটা টাইম লেগে যাবে। এই হলো ব্যাপার। ব্যাস। 1 hour later. না স্টপেজ। তো আপনাদের তো বাইরেটা দেখালামই, এখানে খেতে এসেছি, যেটা বললাম আর কি। এখানে ডিনার আমরা পার্সেল করে নিচ্ছি, নুডলসই নিচ্ছি, তাহলে এখন তো খিদে পাইনি, বাজে হলো 8:30, এখন খিদে পাইনি। তো বাসে গিয়ে পরে নয় খেয়ে নেবো, এর জন্য আমরা পার্সেল করে নিচ্ছি। রাত্রিবেলা হাইওয়ের ভিউটাও কিন্তু বেশ ভালো লাগে, মানে এরকম এরকম ভিউ কিন্তু ভালোই লাগে, তাই না? 1 eternity later. সো গাইস দেখতেই পাচ্ছ, এখন রাত 3টে বাজে, আর আমরা এখন মানে জাস্ট শোবো, কারণ 2:30তে ঢুকেছি। আর 1.5 ঘন্টার ওপর লেগেছে শুধু বাস টার্মিনাসে ঢুকতে, মানে 11:30টায় পৌঁছে গেছি দিল্লি, বাস টার্মিনাসে ঢুকতে তো মানে 1.5 ঘন্টার ওপর লেগেছে, ওটার জন্য এত দেরি হয়ে যায়। আর এনার্জি নেই, কালকে সকালে উঠে আমাকে ব্লগটা আপলোড করতে হবে, ওটা তো একদম মাস্ট। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।